আপনি কি কখনো এমন কোনো বনে পা রেখেছেন যেখানে বাতাসের শব্দের চেয়ে আপনার নিজের হৃৎপিণ্ডের স্পন্দন বেশি জোরে শোনা যায়? যেখানে গাছের ডালপালাগুলো যেন কোনো এক অশুভ আত্মার অলংকার আঙুলের মতো আপনাকে ছুঁয়ে দিতে চায়। আমরা জানি বনের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি তার রূপ বদলে নেয় এক বিভীষিকায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন 5টি বনের গভীরে, যেখান থেকে ফিরে আসার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এর মধ্যে একটি বনে গেলে আপনার কম্পাস কাজ করা বন্ধ করে দেবে, অন্যটিতে গাছের আড়াল থেকে শোনা যায় আত্মচিৎকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর বনটির গল্প শোনার পর আপনি হয়তো আজ রাতে একা ঘুমানোর সাহস পাবেন না। চলুন শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা। আমাদের তালিকার প্রথম বনটি জাপানের মাউন্ট ফুজি পাদদেশে অবস্থিত। নাম হলো আওকিগাহারা। তবে বিশ্ব একে এক ভয়ানক নামে চেনে। নাম হলো সুসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন। এখানে প্রবেশের সাথে সাথেই আপনি এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করবেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই বনের মাটির নিচে প্রচুর পরিমাণে লৌহ আগরিক থাকায় এখানে কম্পাস বা জিপিএস কোনো কাজ করে না। ফলে একবার রাস্তা হারালে আপনি এই গোলকধাঁধায় হারিয়ে যাবেন চিরতরে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই বনের সাথে জড়িয়ে আছে প্রাচীন জাপানি প্রথা ও বসতি। বলা হয় দুর্ভিক্ষের সময় প্রাচীনকালে জাপানিরা তাদের পরিবারের বয়স্ক সদস্যদের এই বনে রেখে আসতেন মৃত্যুর জন্য। তাদের অতৃপ্ত আত্মা আজও এই বনে ঘুরে বেড়ায় বলে মানুষের বিশ্বাস। বনের ভেতরে সূর্যের আলো খুব কম পৌঁছায়, চারিদিকে শুধু শ্যাওলা ধরা পাথর আর পেঁচানো শিকড়। প্রতি বছর জাপানি পুলিশ এই বন থেকে অসংখ্য মৃতদেহ উদ্ধার করে। আপনি যদি এই বনে প্রবেশ করেন তবে প্রতিটি গাছে হলুদ ফিতা দেখতে পাবেন। মূলত যারা এখানে আত্মহত্যার উদ্দেশ্যে আসেন তাদের মনে শেষ মুহূর্তে যদি ফেরার ইচ্ছা জাগে, সেই পথ খুঁজে পেতে এই ফিতাগুলো ব্যবহার করা হয়। আওকিগাহারা শুধুমাত্র একটি বন নয়, এটি যেন মৃত্যু আর বিষণ্ণতার এক মুহূর্ত প্রতীক। এবার চলুন ইউরোপের রহস্যময় দেশ রোমানিয়ায়। এখানকার হইয়াবাসীয় বনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে বন। একে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়, কারণ এখানে ঘটা রহস্যময় ঘটনাগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। যারা এই বনে প্রবেশ করেছেন তারা প্রায় সবাই মাথা ঘোরা, বমি বমি ভাব, এমনকি শরীরের চামড়ার রহস্যময় পোড়া দাগ নিয়ে ফিরে এসেছেন। এই বনের গাছগুলো সোজা নয়, বরং অদ্ভুতভাবে কুচকাচানো বা গোল হয়ে বাঁকা হয়ে থাকে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বাঁকানোর পেছনে কোনো প্রাকৃতিক কারণ নেই। 1960-এর দশকে এই বনের উপর দিয়ে উড়ন্ত চাকতি বা ইউএফও দেখার অনেক প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে রহস্যময় জায়গা হলো বনের মাঝখানে একটি বৃত্তাকার অংশ, যেখানে কোনো গাছ বা ঘাস জন্মায় না। স্থানীয় লোককথায় অনুযায়ী প্রাচীনকালে এক রাখাল তার 200 ভেড়া নিয়ে এই বনে ঢুকেছিলেন এবং তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। হইয়াবাসু এমন এক জায়গা যেখানে বিজ্ঞান আর প্রাকৃতিক ঘটনা এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। ইংল্যান্ডের ক্যান্ট শহরে অবস্থিত ডেয়ারিং উডস, একে স্থানীয়রা ডাকে স্ট্রিমিং ওটস বা চিৎকারের বন হিসাবে। দিনের বেলা একে সাধারণ বন মনে হলেও রাত নামলে এর চেহারা বদলে যায়। কথিত আছে এই বনে 18 শতকে এক ডাকাতকে স্থানীয়রা গাছের সাথে বেঁধে মেরে ফেলছিল। মৃত্যুর আগে সে ভয়ঙ্করভাবে চিৎকার করেছিল। তা আজও রাতের আধারে বনের গভীরে প্রতিধ্বনিত হয়। স্থানীয়দের দাবি, এই বনে প্রায় 12 জন অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। গভীর রাতে বনের পাশ দিয়ে যারা যাতায়াত করেন তারা প্রায়ই কান্নার আওয়াজ এবং কারোর পায়ের শব্দ শুনতে পান। এই বনে সবসময় এক ধরনের রহস্যময় ঘন কুয়াশা থাকে যা দৃষ্টিসীমা আটকে যায়। 1948 সালে এই বনে একসাথে 20 জন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছিল, যাদের মৃত্যুর কারণ এখনও রহস্য হয়ে আছে। আপনি কি এমন কোনো বনে যাওয়ার সাহস দেখাবেন যেখানে বাতাস বয়ে যাওয়ার শব্দ নয়, বরং মানুষের চিৎকার শব্দ শোনা যায়? আমাদের তালিকার 4 নম্বরে স্থানে রয়েছে জার্মানির বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট বা কালো বন। ছোটবেলায় আমরা যেসব রূপকথার গল্প পড়েছি, যেমন হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, কিং বা সো হোয়াইট, সেই অন্ধকার জঙ্গলগুলোর অনুপ্রেরণা মূলত এখান থেকে নেওয়া। এই বনের পাইন ও ফার গাছগুলো এতই ঘন যে দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। নিচতলায় সবসময় এক গা ছমছমে গধূলি আবহাওয়া বিরাজ করে। জার্মানির মানুষ বিশ্বাস করেন এই বনে নেকড়ে মানব, ডাইনি বা মাথাবিহীন অশ্বরোহী ঘুরে বেড়ায়। পাহাড়ি রাস্তা, পিচ্ছিল খাদ এবং বন্য পশুর ভয় এখানে সবসময় থাকে। এই বনের গভীরতায় গেলে আধুনিক সভ্যতা থেকে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ব্ল্যাক ফরেস্ট দেখতে যতটা সুন্দর, এর গভীরতা ততটাই প্রাণঘাতী। এখানে পথ হারানো মানে এক অনন্ত অন্ধকারের গলকধাঁধায় নিজেকে হারিয়ে ফেলা। তালিকার সবশেষে আমরা যার কথা বলবো সে কোনো অপ্রাকৃতিক ভূত বা আত্মার জন্য নয়, বরং তার ভয়ঙ্কর বাস্তবতার জন্য পরিচিত। এটি হলো দ্য অ্যামাজন জঙ্গল, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আবার একেই ডাকা হয় সবুজ নরক নামে। এটি কোনো সাধারণ বন নয়, এটি 2.1 মিলিয়ন বর্গমাইলের এক বিশাল মৃত্যুফাদ। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডা, রক্তপিপাসু পিরাহানা এবং বিষাক্ত ডার্ট ফ্রগ, যার ছোঁয়াতেই মানুষের মৃত্যু হতে পারে। অ্যামাজনের সবচেয়ে বড় শত্রু কোনো বড় বাঘ বা সাপ নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় এবং পরজীবী। সামান্য একটি মশার কামড়ে আপনি আক্রান্ত হতে পারেন এমন রোগে যার কোনো চিকিৎসা আধুনিক বিজ্ঞানেও নেই। অ্যামাজনের গভীরে আজও এমন কিছু আদিবাসী গোষ্ঠী আছে যারা আধুনিক মানুষের সংস্পর্শ পছন্দ করে না। তাদের সীমানায় ভুল করে ঢুকে পড়লেই ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়। অ্যামাজনে প্রতি মুহূর্তে আপনাকে লড়াই করতে হবে প্রকৃতির সাথে,
এখানে কোনো আত্মা নেই, কিন্তু প্রকৃতির প্রতিটি ধূলিকণা আপনার জীবন কেড়ে নিতে যথেষ্ট। প্রকৃতি আমাদের জীবন দেয় ঠিকই, কিন্তু এই বনগুলো মনে করিয়ে দেয় যে প্রকৃতির একটি ভয়াবহ এবং অন্ধকার দিকও রয়েছে। এই 5টি বনের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে? আপনি কি কখনো এই বনগুলোর কোনো একটিতে যাওয়ার সাহস করবেন? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবধানে থাকুন, কারণ রহস্য সবসময় আপনার পাশেই লুকিয়ে থাকতে পারে।